হ্যালো বন্ধুরা, স্বাগত আমার ইউটিউব চ্যানেলে। তো তোমরা যারা এবছর মাধ্যমিক দিয়েছো, তোমরা পরের বছর ক্লাস 11-এ উঠতে চলেছো এবং তোমরা ক্লাস 11-এ তোমাদের যে সিলেবাসের পরিবর্তন, সেই পরিবর্তন কিন্তু হয়ে গেছে। ইতিমধ্যে তোমাদের সিলেবাস কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটে আপলোড করে দেওয়া হয়েছে। তো এখন আমি তোমাদের ক্লাস 11-এর যে ম্যাথামেটিক্স বা ম্যাথ বা গণিতের সিলেবাস, সেটা নিয়ে তোমাদেরকে আলোচনা করে বলে দেবো কোন কোন টপিক তোমাদের আছে। তোমাদের কিন্তু এখন থেকে সেমিস্টার সিস্টেমে পড়াশোনা, অর্থাৎ ক্লাস 11-এ তোমাদের কিন্তু দুটো সেমিস্টার, ফার্স্ট সেমিস্টার, সেকেন্ড সেমিস্টার, এবং ক্লাস 12-এ তোমাদের কিন্তু আরও দুটো সেমিস্টার, থার্ড সেমিস্টার আর ফোর্থ সেমিস্টার। ঠিক আছে, এইভাবে তোমাদের পড়তে হবে। ওকে, তো তোমরা দেখে নাও তোমাদের 4টে সেমিস্টারের সিলেবাস। ঠিক আছে, ম্যাথামেটিক্স বা গণিতে ক্লাস 11 থেকেই তোমাদের শুরু হচ্ছে এবং ক্লাস 11-এর পর তোমরা যখন ক্লাস 12-এ উঠবে তখনও কিন্তু তোমাদের 12-এর সিলেবাসটাও দিয়ে দেওয়া হয়েছে, তোমরা সেই হিসেবে পড়াশোনা শুরু করবে। ওকে, তো তোমরা দেখে নাও তোমাদের সিলেবাসটা। তো দেখো, ক্লাস 11-এর সেমিস্টার 1-এ তোমাদের যে যে টপিকগুলো পড়তে হবে, ম্যাথ যাদের যাদের থাকবে, অর্থাৎ তোমরা যারা যারা সায়েন্স নেবে, ঠিক আছে, থিওরি পোর্শনে দেখো তোমাদের প্রথম ইউনিট 1-এ দেখো সেট, ওকে, এটা থাকছে। তারপরে রিলেশন অ্যান্ড ফাংশন, এটা থাকছে। ঠিক আছে, ইউনিট 1 3 নম্বরে দেখে নাও তোমাদের হচ্ছে ট্রিগোনোমেট্রিক ফাংশন, এটা কিন্তু থাকছে। ঠিক আছে, এরপরে দেখো তোমাদের ইউনিট 2-তে তোমাদের থাকছে কিন্তু অ্যালজেব্রা। ঠিক আছে, অ্যালজেব্রার মধ্যে দেখো কমপ্লেক্স নাম্বার অ্যান্ড কোয়াড্রেটিক ইকুয়েশন, 2 নম্বর হচ্ছে লিনিয়ার ইনইকুয়ালিটিস। ঠিক আছে, 3 নম্বরে দেখো তোমাদের কি আছে, পারমিউটেশন অ্যান্ড কম্বিনেশন। ওকে, এবার ইউনিট 3-তে থাকছে তোমাদের ক্যালকুলাসের লিমিট এবং ডেরিভেটিভস আছে। এবং সেমিস্টার 2-তে তোমরা দেখে নাও ম্যাথামেটিক্স, এখানে তোমাদের কি কি আছে, থিওরি। ইউনিট 1-এ থাকছে কি, ইউনিট 1-এ থাকছে তোমাদের অ্যালজেব্রাতে কি থাকছে, প্রিন্সিপাল অফ ম্যাথামেটিক্যাল ইন্ডাকশন। ঠিক আছে, এরপর 2 নম্বর দেখো বায়োনোমিয়াল থিওরাম। ঠিক আছে, 3 নম্বরে দেখো সিকুয়েন্স অ্যান্ড সিরিজ। ওকে, আর ইউনিট 2-তে দেখে নাও, ইউনিট 2-তে থাকছে তোমাদের কোঅর্ডিনেট জিওমেট্রি। ঠিক আছে, এখানে তোমাদের ডিটেলস আছে, তোমরা থামিয়ে দেখে নিতে পারবে। সেখানে তোমাদের থাকছে কি, স্ট্রেট লাইনস, কনিক সেকশনস। ওকে, এরপরে দেখে নাও তোমাদের যে ইউনিট 3-তে কি থাকছে, স্ট্যাটিস্টিক্স অ্যান্ড প্রবাবিলিটি। এখানে স্ট্যাটিস্টিক্স থাকছে, প্রবাবিলিটি থাকছে। ঠিক আছে, টপিক তোমরা ডিটেলস পজ করে দেখে নেবে। তো এই কিন্তু হয়ে গেল তোমাদের সেমিস্টার 1 এবং সেমিস্টার 2 এর সিলেবাস। ক্লাস 11-এ তোমরা এই সেমিস্টার 1 এবং সেমিস্টার 2 এর সিলেবাসটা পড়ছো। ঠিক আছে, তোমরা পজ করে করে কিন্তু দেখে নেবে। ওকে, তোমাদের ক্লাস 11-এ কিছু প্রজেক্ট করতে হবে। তো তোমাদের যে 20 নম্বরের প্রজেক্ট, সেই প্রজেক্টটা তোমরা কি করবে দেখে নাও। তোমাদের এখানে লিস্ট দেওয়া হয়েছে, সেই লিস্টটাও তোমরা দেখে নাও। ঠিক আছে, 1 নম্বরে তোমাদের হচ্ছে সিকোয়েন্স অ্যান্ড সিরিজ, কমপ্লেক্স নাম্বার, ট্রিগোনোমেট্রিক ফাংশন, থিওরি অফ সেটস। ঠিক আছে, তোমরা আস্তে আস্তে এগুলো দেখে নেবে। ঠিক আছে, এরপরে দেখে নাও তোমাদের কি আছে, রিলেশন অ্যান্ড ফাংশন। ঠিক আছে, লিমিটস অ্যান্ড ডেরিভেটিভস, প্রবাবিলিটি, ওকে, কনিক সেকশন এবং পারমিউটেশন এবং কম্বিনেশন। ঠিক আছে, এই কটা আছে কিন্তু। হ্যাঁ, তোমাদের মার্কস ডিস্ট্রিবিউশনও দেওয়া হয়েছে। ঠিক আছে, প্রজেক্ট নোটবুকে 10, তোমাদের যে ডুইং অ্যান্ড রাইটিং প্রজেক্ট ডিউরিং দ্য প্রজেক্ট অ্যাসেসমেন্ট 5, ভাইভা হচ্ছে 5, টোটাল হচ্ছে 20, প্রজেক্ট 20 নম্বর। ঠিক আছে, তো এই হচ্ছে তোমাদের ক্লাস 11-এর হোল সিলেবাস, সেমিস্টার 1, সেমিস্টার 2। এরপর তোমাদের ক্লাস 12-এ তোমাদের হচ্ছে সেমিস্টার 3। ঠিক আছে, দুটো সেমিস্টার তোমরা আগে দিচ্ছ, এখন তোমাদের সেমিস্টার 3 সিলেবাসটা দেখে নাও। তোমাদের প্রথম হচ্ছে ইউনিট 1-এ দেখো তোমাদের রিলেশন অ্যান্ড ফাংশন, সেখানে দেখো রিলেশন অ্যান্ড ফাংশন, ইনভার্স, ট্রিগোনোমেট্রিক ফাংশন। ওকে, এরপর ইউনিট 2-তে দেখে নাও তোমাদের হচ্ছে অ্যালজেব্রাতে দেখো তোমাদের ম্যাট্রিসেস আছে, ম্যাট্রিসেসের সাথে তোমাদের হচ্ছে ডিটারমিনেন্টস। ঠিক আছে, এরপরে তোমাদের কি আছে, ইউনিট 3 তোমাদের ক্যালকুলাস হচ্ছে কি, কন্টিনিউটি অ্যান্ড ডিফারেন্টিএবিলিটি, এইদিকে দেখো অ্যাপ্লিকেশন অ্যান্ড ডেরিভেটিভস। এরপর তোমাদের ইউনিট 4-এ দেখো প্রবাবিলিটি। ওকে, সেমিস্টার 4-এ দেখো তোমাদের যে থিওরি 1, অর্থাৎ ইউনিট 1-এ দেখো কি আছে, ভেক্টর অ্যান্ড 3 ডাইমেনশনাল জিওমেট্রি। ওকে, এখানে কি কি থাকছে, তোমাদের ভেক্টর থাকছে, তারপরে হচ্ছে তোমাদের 3 ডাইমেনশনাল জিওমেট্রি, অর্থাৎ 3D যে জিওমেট্রিগুলো আছে সেগুলো থাকছে। ইউনিট 2-তে দেখো তোমাদের ক্যালকুলাস। ঠিক আছে, ইন্টিগ্রালস। 2 নম্বর হচ্ছে দেখো অ্যাপ্লিকেশন অফ ইন্টিগ্রাল। 3 নম্বর হচ্ছে তোমাদের ডিফারেন্সিয়াল ইকুয়েশনস। ঠিক আছে, এরপর দেখো ইউনিট 3-তে কি আছে, ইউনিট 3-তে আছে লিনিয়ার প্রোগ্রামিং। ঠিক আছে, এগুলো তোমাদের করতে হচ্ছে। এই হলো তোমাদের থিওরি পোর্শন, এবং তোমাদের যে প্রজেক্টটা করতে হবে সেই প্রজেক্টটা দেখে নাও তোমাদের ক্লাস 12-এ। সেই প্রজেক্টের লিস্টটাও কিন্তু দিয়ে দেওয়া হয়েছে, তোমরা এখান থেকে কিন্তু পজ করে পড়ে নিও। ঠিক আছে, আর পড়ে ভিডিওটাকে বড় করছি না আমি। তো এখানেও তোমাদের প্রজেক্টের 20 মার্কস, সেই ডিস্ট্রিবিউশনটা কিন্তু দিয়ে দেওয়া হয়েছে। ঠিক আছে, এর পরবর্তীকালে কিন্তু আমি তোমাদের ডিটেলস যে মার্কস ডিস্ট্রিবিউশন সেটাও কিন্তু নিয়ে আসবো, এবং তোমাদের বাকি যে সাবজেক্টগুলো সিলেবাস সেগুলো দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবে। ধন্যবাদ।